তোমার। রব্বুল আলামিন তোমার চাবিকাঠি পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না। রব্বুল আলামিন তুমি কোরআনে বলেছো ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। মানুষ যখন নিরাশ হয়ে ফেল করে তোমার পদক্ষেপ তখন শুরু হয়ে যায়। রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা গুনাহগার, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলো আমরা করি না। জানমা জানা সগীরা কবিরা, রাতের অন্ধকারে দিনের আলোতে এতই গুনাহ করেছি রে মালিক। যদি গুনার দিকে তাকাও তাহলে তোমার জান্নাতের আশা করা সম্ভব হবে না। রব্বুল আলামিন আমরা যদিও গুনাহগার, এখনো তোমার মসজিদ ভুলে যাইনি। রব্বুল আলামিন যদিও গুনাহগার, এখনো তোমার নবীকে ভুলে যাইনি। রব্বুল আলামিন তোমার ঘরে বসে তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবনের ভুলগুলো সংশোধন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের অপরাধগুলো সংশোধন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের বাকি জিন্দেগীর জন্য হিদায়াত দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যেন কোনো অপকর্মের সঙ্গে জড়িত না হই সে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আজকের যে আয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের রহমানুল্লাহ আবু সাঈদ ভাইয়ের মায়ের কান্না আমরা থামাতে পারি না আল্লাহ। তার বাবার কান্না আমরা থামাইতে পারি না রব্বুল আলামিন। তার বোনের অহুস কান্না আমরা থামাইতে পারি না রব্বুল আলামিন। বীর মুক্তার মায়ের কান্না আমরা থামাইতে পারি না রব্বুল আলামিন। পৃথিবীতে যত জিনিস আছে তার ভিতরে সবচাইতে বেশি ওজন হলো মায়ের সামনে সন্তানের লাশ করে আসা। আল্লাহ সন্তানের লাশ যখন বাবা খায় না, আল্লাহ আমিন আসমানের কি ওজন আছে জানে না, আল্লাহ পাহাড়ের কি ওজন আছে জানে না। আল্লাহ সন্তানের লাশ যখন বাবা খায় না, আল্লাহ সাইকার বেশি ওজন মনে হয় আর কিছু মনে হয় না রে বলি রব্বুল আলামিন। আল্লাহ কি শহীদ আল্লাহ এই শহীদদের ইতিহাস বাংলাদেশে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত বহাল করে দিও মাওলা রব্বুল আলামিন। আজকে অনেক জীবনের বিনিময়ে আজকে অনেক মুসলিম মানুষ আমরা মুক্তি পেয়েছি মাওলা রব্বুল আলামিন। লোকদের সমাজ থেকে মাউকিস কে দেওয়া হয়েছে মাওলা রব্বুল আলামিন। যারা ইমাম আল্লাহ তাআলা দিচ্ছিল মাওলা, যারা অবস্থায় বাদশাহকে ধরে নিয়ে যাওয়া হয়েছে রব্বুল আলামিন। অনেক মানুষ বাড়িতে ঘুমিয়েছে, বাড়িতে বিছানায় পিঠ লাগাতে পারে না রব্বুল আলামিন। আমাদের বিশ্বনন্দিত মসজিদ দেওয়ালের সাইদিকে বিদায় দেওয়া হয়েছে রব্বুল আলামিন। আমরা দেশ মুক্তি পেয়েছি কিন্তু আমাদের প্রাণের মানুষটা হারিয়েছে রে মালিক রব্বুল আলামিন। বাংলাদেশের শুধু নন্দী নয়, বিশ্বের সেরা একজন নন্দী মসজিদ আমরা হারিয়েছি রব্বুল আলামিন। এরকম অনেকেই যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে মেহেরবানি করে বাবা তাদেরকে শহীদ মর্যাদা দান করো রব্বুল আলামিন। সকল নেতা কর্মী যারা শহীদ হয়েছে সকলকে তুমি আপনার কাছে শহীদের তামান্না কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ যে সকল ভাইয়েরা আন্দোলনে গিয়ে বাবু এখন অসুস্থ হয়ে কারো পা গিয়েছে, কারো হাত হারিয়েছে, সবাই মেডিকেলে গিয়েছে, সেখান থেকে ধরে নিয়ে গেছে বাবা রব্বুল আলামিন। কত নিষ্ঠুরতা কত নির্মমতা আমরা দেখেছি। আল্লাহর অত্যাচারের অধ্যায় পড়েছি রব্বুল আলামিন। নমরুদের অত্যাচারের অধ্যায় পড়েছি আল্লাহ। আমাদের দেশের অত্যাচারের সাথে আমরা মেটাতে পারি না রব্বুল আলামিন। যারা আহত অবস্থায় এখন মেডিকেলে কাতরায় মেহেরবানি করে তাদেরকে আল্লাহ শিফায়ে আসিনা কামিলা তুলিয়ে দান করে দাও আল্লাহ। যে পরিবার সন্তানকে হারিয়ে অসহায় হয়েছে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। একদিকে সম্পত্তি বিক্রি করে মধ্যবিত্ত একটা পরিবার সন্তানকে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছিয়েছিল আল্লাহ। একমাত্র সহায় সম্বল একটি সন্তান, সেই সন্তানটাও বিয়ে হয়েছে মাহবুব রব্বুল আলামিন। ওই সংসারটা কত অসহায় হয়েছে মাহবুব আল্লাহ। সে অসহায় মানুষের পাশে আমাদের সকলকে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে মাহবুব
হবেন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। রব্বুল আলামিন ভীষণ অসুস্থ, আল্লাহ তাকে শেফায়ে আজরাত কামিলা করলে দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রাণের স্পন্দন মিজানুর রহমান আজহারী রব্বুল আলামিন আমাদের সমাজের যুবকদের বিশাল একটা আইডল হয়ে তৈরি হয়েছে। আল্লাহ তার নামে কোনো চুরির মামলা ছিল না, ডাকাতির মামলা ছিল না রব্বুল আলামিন। শুধু একটা মাহফিলে 5 লক্ষ মানুষ হয়, 10 লক্ষ মানুষ হয়, এই অপরাধের কারণে তাকে দেশান্তরিত করা হয়েছে রব্বুল আলামিন। তিনি দেশে ফিরে এসেছে আল্লাহ রব্বুল আলামিন। এই দেশ আলেমুল আমাদের দেশ, শরিয়া উলিয়াদের দেশ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। চোরদের হাত থেকে রক্ষা করো, ডাকাতদের হাত থেকে রক্ষা করো রব্বুল আলামিন। এই দেশ যেন আর কোনো চোর ডাকাতের হাতে না যায়, তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সমাজের নেতৃত্ব দেবে, সকলকে তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করছি আল্লাহ রব্বুল আলামিন। তার জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে সকল কল্যাণ দান করো রব্বুল আলামিন। সকল দলের যত মুসলিম নেতা কর্মী আছে সকলকে তুমি উদ্ধার করো মাওলা আল্লাহ। সকলের সুস্থতা কামনা করছি মাওলা আল্লাহ। অনেক আলেম ওলামা জীবন দিয়েছে মাহমুদ, বিশেষ করে মামুনুল হক আল্লাহ, তিনি এমন স্যাক্রিফাইস করেছে ইসলামের জন্য বাবু। আমাদের শিশু বক্তা রফিকুল সাহেবকে যে নির্যাতন করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আলেমুল আমাদেরকে হেফাজত করো মাওলা। বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলা আখিরি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা